আমরা সবাই জানি যে ইন্টারনাল কম্বাশন ফোর স্ট্রোক ইঞ্জিন মানে যেখানে পিস্টন, সিলিন্ডার, কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফট, ভালভ এগুলো ছাড়াও আরও অনেক ধরনের কম্পোনেন্ট থাকে। এই ধরনের ইঞ্জিন কিভাবে কাজ করে আপনাদের মধ্যে কম বেশি প্রায় সবাই জানেন, কিন্তু আজকে যে ইঞ্জিন সম্পর্কে আমরা জানব সেটি একদম ভিন্ন ধরনের এবং একদম নতুন টেকনোলজি। ইঞ্জিনটির নাম হলো ওমেগা ওয়ান। এটিকে রোটারি ইঞ্জিনও বলা হয়। এই ইঞ্জিনটির মধ্যে কোনো রকম পিস্টন, সিলিন্ডার, ক্র্যাঙ্কশ্যাফট এগুলো কিছুই নেই। কাজ করার পদ্ধতিও সম্পূর্ণ আলাদা। তাই আজকের এই ভিডিওটিতে আমরা ওমেগা ওয়ান ইঞ্জিনটি সম্পর্কে জানব। আমেরিকান কোম্পানি অ্যারোস্টোন অ্যারোস্পেস বলছে যে তারা এমন একটি ইঞ্জিন ডেভেলপ করেছে যার মধ্যে সাধারণ ফোর স্ট্রোক ইঞ্জিনের মতো পিস্টন, ক্র্যাঙ্কশ্যাফট বা অন্যান্য কম্পোনেন্টগুলোর কিছুই নেই। ইঞ্জিনটির ওজন মাত্র 16 কেজি। তা সত্ত্বেও আউটপুট পাওয়ার 160 হর্স পাওয়ার এবং আউটপুট টর্ক 230 নিউটন মিটার, যা বড় বড় 6 সিলিন্ডার ট্রাক ইঞ্জিনের থেকেও বেশি। ইঞ্জিনটির আইডলিক স্পিড 1000 আরপিএম এবং হাই স্পিড 2500 আরপিএম। এই ইঞ্জিনটির নাম হচ্ছে ওমেগা ওয়ান। বাইরে থেকে ইঞ্জিনটিকে দেখলে যতটা সাধারণ মনে হয়, ভেতরের ডিজাইন তার থেকে অনেকটাই জটিল। হাতে গোনা মাত্র কয়েকটি কম্পোনেন্টস দিয়ে তৈরি করা হয়েছে এই ইঞ্জিনটিকে, যার মধ্যে মেন কিছু কম্পোনেন্টস হলো রটর শেফট, রটর হাউজিং, সিঙ্ক্রোনাইজিং গিয়ার, ভালভ ডিস্ক, ফুয়েল ইনজেক্টর এবং স্পার প্লাগ। এবারে আসুন দেখে নেওয়া যাক এটা কিভাবে কাজ করে। এখানে দেখুন দুটো শেফট আছে। সাধারণত শেফট বলতে আমরা জানি এমন একটা লোহার রড যার ভিতরে কোনো ফাঁকা থাকে না, একদম সলিড হয়, যেমন ধরুন ক্র্যাঙ্কশ্যাফট। কিন্তু এখানে যে শেফটগুলো আছে এগুলো দেখতে ফাঁকা পাইপের মতো। এই শেফট দুটোকে দুটো গিয়ারের সাথে লাগানো আছে যেন দুটো শেফট একসাথে ঘুরতে পারে। এগুলোকে বলা হয় টাইমিং গিয়ার। গিয়ারগুলোর পেছনে লোহার চাকার মতো দেখতে 4টি রটর লাগানো আছে। উপরের শাফটে দুটো এবং নিচের শাফটে দুটো। নিচের দুটো রটরের মধ্যে একটি করে উঁচু বিট করা আছে, তাই এই দুটো রটরকে বলা হয় মেল রটর। আর উপরের দুটো রটরের মধ্যে একটি করে গর্ত করা আছে, তাই এগুলোকে বলা হয় ফিমেল রটর। মেল রটরের মধ্যে যে উঁচু বিট করা আছে সেই উঁচু বিটের মাপ অনুযায়ী ইঞ্জিনের বডি বা রটর হাউজিংয়ের মধ্যে ফাঁকা অংশ রাখা হয়েছে, যার ভেতর রটরটি সহজে ঘুরতে পারে, যেটিকে আপনি সিলিন্ডার ভাবতে পারেন। আর এই উঁচু বিটটিকে আপনি পিস্টন ভাবতে পারেন, যেমনটি পিস্টন ইঞ্জিনে থাকে। এখানে একটি পোর্ট করা আছে, এটিকে বলা হয় ইনটেক পোর্ট। রটরগুলো যখন ঘুরবে তখন রটরের এই উঁচু অংশটি ইনটেক পোর্ট অতিক্রম করলেই ইনটেক পোর্ট দিয়ে বাতাস প্রবেশ করবে ইঞ্জিনের এই ফাঁকা জায়গায়। রটরের উঁচু বিটটি যখন এক পাক ঘুরে ইনটেক পোর্টের সামনে এসে আবার ঘুরতে শুরু করবে, তখন দেখুন আবার ইনটেক হচ্ছে। এর আগে যে ইনটেক হয়েছিল সেই বাতাসটি একই সঙ্গে অন্যদিকে কম্প্রেসড হচ্ছে। এইভাবে রটরটিকে এক পাক ঘুরিয়ে এখানে ইনটেক এবং কম্প্রেশন দুটো স্ট্রোক একসঙ্গে কমপ্লিট হচ্ছে। ফোর স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে দুটো স্ট্রোক কমপ্লিট করার জন্য পিস্টনকে দুইবার আপ ডাউন করতে হয়, কিন্তু টু স্ট্রোক ইঞ্জিনের মধ্যে একই রকমভাবে সাকশন এবং কম্প্রেশন স্ট্রোক একসঙ্গে কাজ করে। তাই ওমেগা ওয়ান ইঞ্জিনটা কিছুটা টু স্ট্রোক ইঞ্জিনের মতো করেই কাজ করে। এবারে দেখুন, বাতাস কম্প্রেসড করার পর রটরের পেছনে থাকা একটি গর্ত দিয়ে সেই কম্প্রেসড করা বাতাস পাঠিয়ে দেওয়া হয় একটি ফ্রি চেম্বারের মধ্যে। এই ফ্রি চেম্বারটি 4টি রটরের একদম মাঝখানে অবস্থিত। এখানে বাতাসের উপর কম্প্রেসড প্রেসার 200 থেকে 300 PSI পর্যন্ত হয়। এই ফ্রি চেম্বারটির মধ্যে লাগানো আছে একটি হাই প্রেসার ফুয়েল ইনজেক্টর, যার সাহায্যে ওই কম্প্রেসড করা বাতাসের উপর ফুয়েল ইনজেক্ট করা হয়। এই ফ্রি চেম্বারটিকে একটি ডিস্কের সাহায্যে বন্ধ করে রাখা হয়, কিছুটা ভালভের মতো। এই ডিস্কের উপর একটি ফুটো করা আছে। এই ফুটোটি ফ্রি চেম্বারের সামনে আসে, তখনই তার ভেতরে থাকা কম্প্রেসড বাতাসের জ্বালানি মিশ্রণ বাহিরে বের হয়ে আসে। এই ডিস্ক ভালভটির পরেই আছে ইঞ্জিনের পেছনের দিকে দুটি রটর। এই রটরের মধ্যে থাকা উঁচু বিটটি যখন ফ্রি চেম্বারের সামনে আসে, তখনই সেই ডিস্ক ভালভটি ফ্রি চেম্বারকে খুলে দেয়। তারপর সেই ফ্রি চেম্বারটির মধ্যে থাকা কম্প্রেসড গ্যাস কম্বাসন চেম্বারে প্রবেশ করে। রটরের চারদিকে ফাঁকা জায়গা আছে, এটিকে বলা হয় কম্বাসন চেম্বার। ঠিক এখানেই লাগানো আছে একটি স্পার্ক প্লাগ।
যার সাহায্যে স্পার্ক উৎপন্ন করে। ওই ফাঁকা জায়গায় থাকা জ্বালানিকে জ্বালিয়ে দেওয়া হয়, যার ফলে ওখানে যে বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণের চাপ রটরটিকে ঠেলে ঘুরিয়ে দেয়। এই রটরটি যখন এক পাক ঘুরে এসে আবার কম্বাসন ঘটে, তখন তার উল্টো দিকে থাকা এক্সজস্ট গ্যাস এক্সজস্ট পোর্ট দিয়ে বাহিরে বের হয়ে যায়। এভাবেই চলতে থাকে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন এই ইঞ্জিন কিভাবে কাজ করে।